স্বীকারোক্তি, কেউ নেই আশেপাশে, একাই চলেছে হেঁটে, মরে যাওয়া পাথর যেন আজ মানুষের রক্ত চুষে। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা ঝিনুক খুঁজতে খুঁজতে ডুবে যাচ্ছে বেলা, আমায় ধরেছে আজ এমনই ভীমরতি, বাঘের থাবায় খুঁজি মধুর প্রীতি। এ পথে ভালোবাসা নেই বন্ধু, এ পথে ভালোবাসা নেই বন্ধু, ভালোবাসা নেই। চমৎকার কবিতা। মানে আমি তো নাম দেখে ঢুকেছি, জাস্ট কবিতাটা পড়ে আমার খুব ভালো লেগেছে। তারপর যেই নামটা দেখে আমি মূলত বইয়ের ভিতরে ঢুকেছি, এই কবিতা পাঠের মধ্যে দিয়ে আমার অল্প কথা কারো বিরক্ত বা খারাপ লাগলে আমি দুঃখিত, এবং শরীফ মল্লিকের অনেক কথা বলেছি। তো এই কবিতা পাঠের মাধ্যমে আমার আলোচনা শেষ হবে। আমি সবার কাছে দোয়া পাঠতে এবং শরীফ মল্লিক বলেছে আমি লেখালেখির সাথে কিছুটা যুক্ত আছি, যেন এই পথ ভঙ্গুর পথ ভাই বলেছেন, বিশাল কঠিন পথ, এই পথের সাথে যেন থাকতে পারি। আমি একজন অনেক বড় কর্মকর্তাকে বলেছিলাম যে আপনার দৃষ্টিতে একজন বিসিএস ক্যাডার বেশি গুরুত্বপূর্ণ নাকি একটা ছেলে বই প্রকাশ করেছে, একটা তার নামে একটা বই আছে, সে বেশি গুরুত্বপূর্ণ? তিনি উত্তরটা দিতে পারেন নাই। আমার কাছে এই যে একজন শামীম ভাই কথা বলেছিলেন যে আমরা অনেকের অনেক বাচ্চা হচ্ছে, এটা শুনে আনন্দ পাই। হ্যাঁ, আমরা বন্ধুরা খুশি হয়ে মিষ্টি নিয়ে যাই, বই প্রকাশ হলেও কিন্তু আমরা খুশি হই, কিন্তু এটা সবাই কিন্তু খুশি হয় না। অনেকে পাগল বলে, অনেক কিছু বলে, খুশি হতে পারে। কিন্তু আমার বন্ধুর বই আমার কিন্তু খুব ভালো লাগছে, এবং আমি বুঝতে পারছি শরীফ মল্লিকের ভিতরে এখন কেমন অনুভূতি। কারণ আমার বই যখন প্রথম বের হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম যেটা কেমন একটা বই যেন সন্তানের মতোই। তো আমার কাছে একজন বিসিএস কর্মকর্তা বা একজন চাকরিজীবীর চেয়ে একজন ব্যক্তি একটা কবিতা লিখতে পারছে, একটা বই লিখতে পারছে, এটা আমার কাছে অধিকত গুরুত্বপূর্ণ, এবং আমি তাকে আরো এগিয়ে রাখি। আমাদের মিন্টু ভাই যেটা বলেছিলেন যে আমরাই সবসময় মঞ্চে বসে, হ্যাঁ, কবিরা কখনো সামনের সারিতে বসতে পারে না। তো আমাদের সমাজ প্রেক্ষাপট, আমাদের যে পরিস্থিতি, সবকিছু মিলে আমরা এই জায়গায় যেতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে এগিয়ে যাওয়া উচিত, কবিদেরকে সম্মান দেওয়া উচিত। কবিদের মঞ্চে আমরা থেকে সামনে। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে কি, শেষ পর্যন্ত আমাদের নামটা কিন্তু থাকে না, কবির নামটাই থাকে। আমাদের প্রয়াত কবি এবং সাহিত্য সংসদের যে বেদি বা আনতে যারা আসছিল তারা চিরতরই হারায় যাবে, আর যারা বাংলার পাশে ছিল, যারা ভেঙেছে, যাদেরকে ভেঙেছে তারা কিন্তু থাকবে। আমাদের প্রয়াত যে কবি, আমাদের বন্ধু কবি রাজাউল হক রুনি, তিনি কিন্তু চলে গেছেন, কিন্তু আমি মনে করি সে সারা জীবন বেঁচে থাকবে, শরীফ মল্লিকের বইয়ে বেঁচে থাকবে, তার লেখার মাধ্যমে বেঁচে থাকবে। তো মিন্টু ভাই, সবাই চলে যাবে কিন্তু কবিরা বেঁচেই থাকবে। তো শেষ করছি, মৃত্যুর চৌখাটে দাঁড়িয়ে চুল দাঁড়ির মতোই সন্তর্পণে বেড়ে উঠছে আমাদের হাত পায়ের নখ, যেমন বেড়ে ওঠে লাউয়ের ডগা অথবা লাউ। আমরা টের পাই না আমাদের স্কুল ব্যাগ, সাইকেল অথবা টি শার্ট কিভাবে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়, কখন জমে যায় ধুলো বইয়ের তাকে অথবা আমাদের শরীরে, কখন জমে যায় ধুলো বইয়ের তাকে অথবা আমাদের শরীরে। যখন টের পাই তখন সময় পায় না, মৃত্যু দাঁড়িয়ে থাকে আমাদের চৌকাঠে। আমাদের অনেকেরই বুঝ হয়, কিন্তু তখন আর সুযোগ থাকে না। ধন্যবাদ শরীফ মল্লিককে। শরীফ মল্লিকের উত্তরোত্তর সফলতা কামনা করছি। পঞ্চবটি ছড়িয়ে যাবে।